সুদীপাকে সংবর্ধনা দেওয়ার সময় সেই প্রোগ্রামে গেস্ট হিসেবে হাজির হয় চারু। আর সেখানে সুদীপা ও রুডিকে দেখা মাত্রই চারু চমকে ওঠে আর সকলের সামনে রুডির পরিচয় ফাঁস করে সুদীপাকে তার আসল পরিচয় জানায়। এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আদিত্য সুদীপাকে রিতম বাচুর বিষয় নিয়ে প্রশ্ন করলে সুদীপা বুঝতে পেরে যায় আদিত্য তাকে ভালোবেসে ফেলেছে, তাই রিতম বাচুকে তার সাথে দেখে সহ্য করতে পারছে না। সঙ্গে সঙ্গে সুদীপা আদিত্যকে উত্তর দিয়ে বলে ওঠে, মিস্টার চৌধুরী, আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। আমার জীবনে আমি একজন পুরুষকে জায়গা দিয়েছি, অন্য কেউ সে জায়গা নিতে পারবে না। কথাটা শুনে আদিত্য বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সুদীপার খুব কাছাকাছি গিয়ে বলে ওঠে, কে ওই পুরুষ? সেদিনও আপনি নামটা বলেননি, প্লিজ নামটা আজকে বলুন। তখনই সুদীপা লজ্জা পেয়ে বলে ওঠে, আজ বিকেলে কফি শপে আমি নামটা বলবো, আপনি কিন্তু ঠিক টাইম মতন চলে আসবেন। এই কথা শুনে আদিত্য খুশি হয়ে যায়, কারণ আদিত্য বুঝতে পারে সুদীপা অন্য কারোর নাম নয়, তার নামই নেবে। অন্যদিকে দেখা যায় রুডি রিতম বাচুকে বলে ওঠে, কাল সংবর্ধনা প্রোগ্রামে কিন্তু আদিত্য ও সুদীপাকে কিন্তু আলাদা করতে হবে। আমি সুদীপাকে সেই সংবর্ধনা অনুষ্ঠান থেকে সরিয়ে ফেলবো। এই কথা শুনে রিতম বসু ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে, স্যার এমনটা করলে আমি সুদীপাকে পাবো কি করে? তখনই রুডি হেসে বলে ওঠে, তুমি কোনো চিন্তা করো না, আমি সুদীপাকে সেখান থেকে সরিয়ে তোমার সাথে বিয়ে দিয়ে অন্য দেশে পাঠিয়ে দেব। কথাটা শুনে রিতম বসু অনেক খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় পরদিন সকালে পরমা নিজের দায়িত্বে সুদীপার প্রোগ্রামের আয়োজন করে আর সেখানে অভ্রজিৎ নিজের ভুলটা শুধরানোর জন্য পরমাকে সাহায্য করতে চায়, কিন্তু পরমা কোনোভাবেই অভ্রজিতের সাথে কথা বলে না। অভ্রজিৎ বুঝতে পারে পরমা তার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। বারবার পরমার কাছে গিয়ে ক্ষমা চাইলে পরমা এক পর্যায়ে অভ্রজিতের দিকে তাকিয়ে বলে ওঠে, বারবার আমি কিন্তু আমার অপমান সহ্য করব না অভ্র, আর এটাই তোমার শেষ সুযোগ। কথাটা শুনে অভ্রজিৎ অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে গেলে কলেজের সকল স্টুডেন্ট সহ গেস্টরাও হাজির হতে থাকে আর সেই কলেজের মধ্যে গেস্ট হিসেবে হাজির হয় চারু। চারু সেই প্রোগ্রামে এসে রুডিকে দেখে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, এর নাম তো রুডি। এই রুডি তো বারবার সেনগুপ্ত পরিবারকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। চারু এই কথাগুলো ভেবে রুডির দিকে তাকিয়ে থাকাতে রুডি মনে মনে ভাবতে থাকে, উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আমি কেন চিনতে পারছি না? রুডি কোনোভাবেই চারুর কথা মনে করতে পারে না। এরপর দেখা যায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে গেলে সুদীপাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য স্টেজে ডেকে আনা হয়। সুদীপাকে দেখা মাত্রই চারু আবারও চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, এটা দেখতে হুবহু এসডির মতো। এর নামও এসডির সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। সুদীপা নামটা রাখা হয়েছিল রূপার যমজ মেয়ের, তাহলে কি রূপার যমজ মেয়ের মধ্যে এটা আরেকজন? আর রুডি কি এর ক্ষতি করার চেষ্টা করছে? আমাকে যে করে হোক সুদীপার সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে আর এই রুডির ব্যাপারে সুদীপাকে সবটা জানাতে হবে। এরপর দেখা যায় সুদীপাকে অ্যাওয়ার্ড দেওয়া শেষ হলে চারু নিজের হাতে সুদীপাকে ফুলের বুকে তুলে দেয় আর সুদীপার কানের কাছে গিয়ে আস্তে করে বলে ওঠে, আমি তোমার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই, তোমাকে অনেক কিছু জানানোর আছে। আর রুডিকে দেখিয়ে বলে ওঠে, এই লোকটার থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করো। কথাটা শুনে সুদীপা অবাক হয়ে যায়। তো বন্ধুরা, চারু যদি সুদীপার সামনে রুডির আসল পর্দা ফাঁস করে সুদীপাকে তার নিজের বংশ পরিচয় জানিয়ে দেয়, তাহলে সেটা আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানান এবং চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।